আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি এই যে ফুলকপি, বেগুন, আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। এর জন্য আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে একটু জিরা ফোড়ন দিয়েছি আমি। তারপর পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব হালকা। আমি আজকে ভাজনা বাটা দিয়ে রান্না করব, এই জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আমি উঠাই নিব। এই যে পেঁয়াজটা ভাজা শেষ। এখন একটু বাটিতে উঠে নিব, অর্ধেক, বেশি অর্ধেক আর কি উঠাই নিব। বাটিতে উঠাই নিচ্ছি। বাটিতে উঠানো শেষ। আর একটু আমি এখানে রেখে দিলাম। এখন মশলাটা পুড়ে যাচ্ছে, এই জন্য আমি একটু এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর মশলাগুলো দিয়ে দিব একে একে। এই যে আমি লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দেব। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিব একটু। যদিও বা মরিচের গুঁড়া আমি বেশি খাই না, অল্প একটু কালারের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি দিলাম জিরা বাটা, অল্প আদা রসুন বাটা দিব, অল্প অল্প একটু, অল্প রসুন বাটা, একটু আদা বাটা, তারপর একটু কাঁচামরিচ বাটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে কষিয়ে নেব আমি। একটু পানি দিলাম মশলাটা কষানোর জন্য, যাতে ভালোভাবে কষানো হয়, কাঁচা গন্ধ না থাকে। এই মশলাটা কষানো শেষ, তেল উপরে উঠে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলোকে একটু কষিয়ে নেব, উল্টে পাল্টে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দেব মাছটা ভালো করে কষানোর জন্য। একটু পানি দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ রান্না করে নিব মাছটা। এই যে আমার মাছটা কষানো শেষ, এখন আমি উঠাই নিব। শীতের সময় সবজি খেতে অনেক ভালো লাগে। শীতের সবজি যেটা দিয়ে রান্না করব ওটা দিয়েই ভালো লাগে, শীতের সবজি। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। এই যে ফুলকপি, বেগুন, আলু, সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সবজিগুলোকে কষিয়ে নিব ভালো করে। কড়াইটাতে মনে হচ্ছিল সাইডে লেগে লেগে যাচ্ছিল, এই জন্য একটু খুঁচায় আমি এটা করতে চেষ্টা করছিলাম। একটু ঢেকে দিছি মশলাটা, এবার সবজিটা ভালো করে কষানোর জন্য। আবার একটু নাড়াচাড়া করে দিলাম, আবার ঢেকে দিলাম। ভালো করে তরকারি কষাইলে ভালো লাগে, অনেক মজা হয়। এই জন্য আমি সবসময় ভালো করে তরকারিটা ঢেকে ঢেকে কষিয়ে নেই। এখন আমি একটু পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে আমি, ঝোলের পানিটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তারপর আমি যেখানে ভাজনা বাটাটাও আমি বেটে দিয়েছিলাম, উপরে ধনিয়া পাতা দিয়ে আমি এখন নামিয়ে নিব। এই যে তরকারিটা আমার প্রায় শেষ। একটু ঢেকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই যে আমার রান্নাটা শেষ, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। ফুলকপি, বেগুন, আলু দিয়ে রুই মাছের ঝোল, অনেক মজা খেতে।